কণিকা, এই যে মাসের স্যালারির টাকাটা। কি হলো? টাকা এত কম কেন? আমি 1000 টাকা দিয়ে ব্যাগ কিনেছি। তোমার এত বড় সাহস, তুমি তোমার জন্য 1000 টাকা দিয়ে ব্যাগ কিনে এনেছো? আমার ব্যাগটা ছিঁড়ে গেছিল, আর তুমি তো জানো আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আর ওই ছিঁড়া ব্যাগ নিয়ে কি করে অফিসে যাই বলো তো? একদম না, মুখটা বন্ধ রাখো, বুঝতে পেরেছো তো? অফিসে যাও তো কি হয়েছে? ছেঁড়া ব্যাগ নিয়ে না হাজার হাজার মানুষ অফিসে যায়। একটা টাকা কামানোর মুরদ নেই, আবার 1000 টাকা দিয়ে ব্যাগ কিনে এনেছে। আর তুমি জানো তোমার ওই স্যালারির টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই? তারপরেও একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? হয়তো আমি টাকাটা খরচ করে ফেলেছি, কিন্তু তুমি এই ছোট্ট একটা কারণের জন্য তোমার বাবা মার সামনে আমাকে চড় মারবে? আমার মেয়ে তো ঠিকই বলেছে, তো এইটুকু ইনকাম, সেই টাকা দিয়ে কিভাবে সংসার চালাই তুমি জানো? আর ও যেটা বলছে সেটা তুমি কেন শুনছো না? সরি। দেখো, আমাকে এসব সরিটরি বলে কোনো লাভ হবে না। নেক্সট টাইম কিছু কেনার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে, বুঝতে পেরেছো? যাও এখান থেকে। তোর বলের তো খুব সাহস বেড়ে গেছে, ও তোর মুখে মুখে কথা বলছে। আমাকে 500 টাকা দাও তো। কি? আগের মাসেই তো তোমাকে 2000 টাকা দিলাম যাতায়াতের জন্য, আবার কিসের টাকা? এই টাকাটা বাড়তি খরচ হয়ে গেছে, টিফিন খেয়েছিলাম তাই। তুমি কেমন স্বামী, ইনকাম করে ওর হাতে টাকা দেবে, তা না করে ওর কাছে টাকা চাইছো? তোর লজ্জা করে না? আমি তো যাই ইনকাম করে ওকেই এনে দিই, আর আমি তো আমার টাকার মতো থেকে চাইছি। এ বাবা, দেখ দেখ দেখ, ও আবার টাকা দেমাগ দেখাচ্ছে। আর শোনো, তোমাকে এখানে আমরা থাকতে দিয়েছি, তাই থাকতে পারছো, বেঁচে গেছো। তাহলে কোথায় যেতে? এখন যদি আমরা ঘর থেকে বের করে দেই না, কোথাও থাকবার জায়গা নেই। বেরিয়ে যাও এখান থেকে, তোমাকে কোনো টাকা দেওয়া হবে না। যাও এখান থেকে। আমার মা তো ঠিক কথাই বলেছে, তোমাকে কোনো টাকা দেওয়া হবে না। এতগুলো টাকা দিলাম, তুমি সব খরচ করে ফেলেছো। এবার থেকে তুমি অফিসে হেঁটেই যাবে। যাও এখান থেকে। কি, তুমি এখন আমার মুখের সামনে দাঁড়িয়েছো? যাও, বেরিয়ে যাও, যাও। কণিকা, আমি বুঝতে পেরেছি তুমি আর তোমার পরিবারের মনের মধ্যে আমার একটুও জায়গা নেই, কেননা আমি হলাম ঘর জামাই। তাই জন্য আমি চলে যাচ্ছি, আর আমাকে খোঁজার চেষ্টা করো না। এটা আমি কি করে ফেললাম? মা, মা, কি হলো? ও আমাকে ছেড়ে চলে গেছে। ওই দেখি, এ ঠাকুর, আমি এটা কি করে ফেললাম? ওই দেখি, এই তোমার জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি যেমন মেয়েটাকে তেমনই তৈরি করেছো। আমার জামাইটা কত ভালো ছিল, আর তুই জামাইকে এমন ভাবে অপমান করলি, জামাইটা চলে গেল। না, এবার তুই বাড়িতে একাই থাক।